তুই নাকি আমার বাড়িতে গেছিলি আর আমার মাকে নাকি কি সব বলছস? ভাই, বুলেটের গতিতে গেছিলাম, রকেটের স্পিড আপনাকে বলতে চাই। তা বল কি বলবি? ভাই, আপনি কে? আপনি হচ্ছেন ঢাকা শহরের একজন সম্মানিত বাড়িওয়ালা, আর আপনি একজন সম্মানিত বাড়িওয়ালা হয়ে একজন ভাড়াটিয়াকে নেট কানেকশন দিবেন, এতে আপনি ছোট হচ্ছেন না ভাই? কিসের ছোট হব? আর ছোট হব না সেটা খুব ভালো করেই জানা আছে। আর আমি কাকে কানেকশন দিব কি না দিব সেটা তোকে বলতে হবে? ওহ নো ভাইয়া, আপনি কিসের জন্য বুঝতে পারতেছেন না? ইন্টারনেট সংযোগ হচ্ছে আমার ব্যবসা। আপনি এলাকার পোলাপান হয়ে এটা করতে পারলেন ভাই? হ্যাঁ পারি, কিন্তু সবার জন্য না, শুধু ওর জন্য। আর শোন, আমার ভাড়াটিয়াকে তোর কানেকশন দিতে হবে, আমার মোড়ের কানেকশন দিয়ে দিবি। কি বললেন কিছু তো বুঝতে পারলাম না। তোর এত বুঝতে হবে না। আর শোন, আগামী মাসে বিলের সাথে তোকে 200 টাকা বাড়িয়ে দিব, স্পিডটা একটু বাড়িয়ে দিব। জি ভাই, কঠিন স্পিড বাড়িয়ে দেবো ভাই। ক বললে কমলা লেবু চলে আসবো ভাই। থাক, গেলাম। বড় ভাই, আমার নাম কি বুলেট। এই যে বুলেট সাথে নিয়ে ঘুরি, 8 বছর ধরে ঢাকা শহরে নেট কানেকশন দেয়, ওকে? আর আপনি আমার ব্যবসার লাল বাতি জ্বালাবেন আর আমি বসে থাকবো? 200 টাকা যে দিচ্ছেন, এটাই আমার ব্যবসা। এখনই অফিসে যাব, নেট আরো শুরু করে দেবো, দেখি আপনি কেমনে প্যাম করেন। হ্যালো। হাই। তো এই অবেলায় ছাদে কি করেন? এই সেম কোশ্চেন যদি আমি আপনাকে করি? আমার উত্তরটা পেলে আমি অবশ্যই দিব। ওয়েল, আজকে আমার অফ ডে, সো ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, তাই আর কি ছাদে আসা। বাই দ্য ওয়ে, আপনাদের ছাদটা কিন্তু অনেক সুন্দর। তো ছাদ না, মন থেকে খুঁজলে দেখতে পাবেন, বাসার মানুষগুলো অনেক সুন্দর। আপনাকে গতদিন একটা কোশ্চেন করেছিলাম, সেটার অ্যান্সার কিন্তু এখনো পাইনি। ভেবেছিলাম আপনার বাসায় গিয়ে এক কাপ চা খাবো, যে দেখি বাসায় মেহমান আছে কিন্তু বাসার মানুষ নেই, তাই বাসার মানুষের ঘ্রাণ শুকতে শুকতে ছাদে চলে আসে। মাশাআল্লাহ, আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। এনিওয়েজ, তো কিসের এমন তাড়া ছিল যার কারণে গন্ধ শুকতে শুকতে ছাদ পর্যন্ত চলে আসতে হলো? হ্যাপি বার্থডে নীলা। আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? আপনি যখন বাড়ি ভাড়া দিতে গিয়েছিলেন তখন আপনার এনআইডি কার্ডটা রাখা হয়েছিল, সেটা দেখেই জানতে পেরেছি। আচ্ছা, সো আমি যদি আজকে আমার গেস্টকে ট্রিট দেই, গেস্টকে অ্যাকসেপ্ট করবে? কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। না মানে, এত আমতা আমতা করার কিছু নাই, নিঃসন্দেহে বলুন। আই লাভ ইউ। কি কি কথা বলছেন? পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। তাই বলুন, আমি তো ভাবছিলাম কি না কি। যেটা ভেবেছেন সেটাও সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি আসি। কি? আই ওয়েট। কি ব্যাপার, আপনি কোথাও যাচ্ছেন নাকি গিয়েছিলেন? গিয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি। আমিও তো বাসায় যাচ্ছি, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। না থাক, অন্যদিন, আজকে না। আপনি এত সুন্দর একটা মেয়ে, এই রোদের ভিতরে হেঁটে হেঁটে যাবেন, আপনি কালো হয়ে যাবেন। এত ভালোবাসা, ওই ওয়াইফাই পাসওয়ার্ড তো দেন। কই দিলাম তো। আবার কি করে চেঞ্জ করছেন? না না, আপনি সবসময় ভুল কেন বলছেন? চলুন আমার সাথে। চল। কোথাও যাচ্ছিলেন মনে হয়? যেতে আর পারলাম কোথায়? আপনি কিন্তু বেশ খেয়ালি করে কথা বলেন। শাড়িটা কিন্তু আমাকে বেশ সুন্দরই লাগছে। এটা কিন্তু আমার পাসওয়ার্ড না। শুধু কি এটাই বুঝেছেন নাকি যা যা বোঝাতে চেয়েছি সবই বুঝেছেন? কিছু বোঝাতে চেয়েছিলেন বুঝি? এখনো বোঝানোর চেষ্টা করছি। তাহলে হয়তো বুঝেছি। কি বুঝেছেন? এই যে
আপনি এতক্ষণ যা যা বুঝাতে চেয়েছেন সব কিছু বুঝেছি মোটামুটি। কয়েকদিন আগে নতুন পাসওয়ার্ড দিয়েছিলাম, আজও নতুন পাসওয়ার্ড দিচ্ছি, উত্তরের অপেক্ষায় থাকবো। আপনি তো জানেন ভালোবাসার সব থেকে কঠিন এক্সাম হচ্ছে ওয়েট করা। আপনি আমার জন্য ওয়েট করতে পারেন। চলুন। অপেক্ষার পালা শেষ হলে আপনার নাম দিব শিব, ফারহাদের শিব। কিরে, কতদিন ধরে চলছে এসব? হ্যাঁ, আমি তো ভেবেছি আমার ছেলেটা হাদারাম, কিন্তু তোর পেটে পেটে এত বুদ্ধি, এটা তো আমি জানতাম না। তুই তো যথেষ্ট শিয়ানা। হ্যাঁ, কতদিন ধরে? মা, তুমি যা ভাবছো এসব কিছুই না। আচ্ছা, আমি তো তোকে পেটে ধরি, তুই আমাকে পেটে ধরছিস, তাই না? শোন, নীলাকে আমার বিশ্বাস বৌমা বলে মূল্য পাই। তুমি কি বলছো এসব? ও, তুমি নিনজা টেকনিক অ্যাপ্লাই করবে, সেটাতে কোনো দোষ নেই। আমি মা সোজাসাপটা কথা বললেই দোষ। শোন, মা হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। আমাকে বলবি না তো কাকে বলবি? আজকে তোর বাবাকে বলবো। না না না, বাবাকে সব কিছু বলো না। চলো চলো চলো।